উৎসব মুখর পরিবেশ দেখতে পাচ্ছি যে এই নির্বাচনের জন্য আসলে অপেক্ষা করছিল বাংলাদেশের মানুষ। অবশেষে অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচন। তো কেমন লাগছে এই যে নির্বাচনের আবহাওয়া? সত্যিকার অর্থে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আমরা একটা ঈদের আমেজ পাচ্ছি। আমরা 17টা বছর অপেক্ষা করেছি এই স্বৈরাচার সরকারের। আমরা চাই যে সুন্দর সুষ্ঠু একটা ভোট হোক, দেশে গণতন্ত্র ফিরে আসুক। আমরা এখন এটাই দেখতেছি। তারপরেও যে জামাত যে প্রতিটা কেন্দ্রে যেইভাবে তারা ডিস্টার্ব করেছে, যে বলার বাইরে, যে অনেকটা কেন্দ্রে কি করেছে, যে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওইখানে তারা খুব স্লোভাবে কাজ করতেছে, ডিস্টার্ব করতেছে। বাইরে লোকরা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। পরে আমরা প্রশাসনকে যখন আমরা বললাম যে দেখেন আপনাদের এই লাইনটাই তো আপনারা আগাচ্ছে না, তো এত লুজ এত আপনারা ডিলে করতেছেন কেন? পরবর্তীতে যখন ওনাদেরকে বললাম, ওনারা বুঝলো আমাদের কথা। এরপর দেখলাম কি লাইনটা দ্রুত কাজ করতেছিল, দ্রুত ভোট হচ্ছিল। তো আসলে আমাদের কি, যে আমাদের যেটা চাওয়া পাওয়া, যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, আমরা দেশে গণতন্ত্র ফিরে আসুক। হ্যাঁ, এইটা আমরা দেখতেছি। এবং প্রশাসন নিরপেক্ষভাবে ওনারা সুন্দর কাজ করতেছেন। হ্যাঁ, এইটাই আমরা লক্ষ্য করি। এখন পর্যন্ত কি মনে হয় যে প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করছে? না, প্রশাসন ভালোভাবে, আমাদের এই ওয়ার্ডে আমরা বলি যে প্রশাসন ভালো ভূমিকা রেখেছে, কোনো পক্ষপাতিত্ব করে নাই এবং জাস্ট খালি ডিস্টার্ব যেটা করছে। আমরা বলছি যে প্রশাসনকে করে দিয়েছি যে দেখেন এরা কিন্তু ডিস্টার্ব করতেছে লাইনে, যে তাদেরকে তারা বুঝাই দিয়েছে যে দেখেন এরপরে করলে কিন্তু আমরা ছাড় দিব না আপনাকে। প্রথম আমরা বললাম আপনারা সরে যান, এরপরে কিন্তু কোনো ছাড় নেই। আপনি এই যে জামাতকে নিয়ে আপনি অভিযোগ করছিলেন, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা বলছিলেন বিভিন্ন কেন্দ্রে, আপনার কেন্দ্রে বা আপনার এলাকায় এ ধরনের কোনো ঘটনা পেয়েছেন কিনা, বা আপনি ভোট দিতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি। এই 2 নং ওয়ার্ড বিএনপি জন্ম হওয়ার পর থেকে কোনো রেকর্ড নাই এই 2 নং ওয়ার্ড হারার। এত জনপ্রিয়তা এই 2 নং ওয়ার্ডটা আছে, ঠিক আছে? তো এখন এখানে ভোট হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। আর যারা দুষ্টামি করার, তারা যদি করে কোনো সুযোগ পাবে না, এই ওয়ার্ডে পাবে না। অন্য কোনো ওয়ার্ডে যদি তারা করতে যায় হয়তো করতে পারে, কিন্তু এই ওয়ার্ডে কোনো সুযোগ নাই। এই ওয়ার্ডে আমাদের বিএনপি জন্ম হওয়ার পর, এই দলটা জন্ম হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো রেকর্ড নেই কোনো হারার। আওয়ামী লীগের আমলেও এই ওয়ার্ডে পরপর 2বার কাউন্সিলর হয়েছে। আওয়ামী লীগের আমলে 2বার কাউন্সিলর হয়েছে এই ওয়ার্ড থেকে, ঢাকা সিটির মধ্যে। আমরা দেখছি যে আপনার দাঁড়িপাল্লা দাঁড়িয়েছে, ধানের শীষ দাঁড়িয়েছে। আপনার কি মনে হয় যে কে এখন পর্যন্ত এগিয়ে আছে? দেখেন, আমার যে ক্যান্ডিডেট আমিনুল হক, উনি ফুটবলার ক্যাপ্টেন, 16 আসনের একজন জনগণের ক্যাপ্টেন। উনি খুব ভালো লোক, সৎ লোক। ইনশাল্লাহ সৎ লোকে এখন চাচ্ছে, অসৎ লোককে কেউ চায় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলবো যে আমাদের আমিনুল হক বিপুল ভোটে জয়লাভ করবেন ইনশাল্লাহ, এটা আমি আশা করি। দাঁড়িপাল্লা বা ধানের শীষ, যিনি নির্বাচিত হন না কেন, আপনার আসলে প্রত্যাশা কি যিনি নির্বাচিত হবেন তার কাছে? আমার প্রত্যাশাটা হলো, এবং আমার যে নেতা 16 আসনের নেতা, উনিও বলেছেন যে আপনারা যদি আমাকে ভোট দেন, আমি এই 16 আসনে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কোনো মাদক ব্যবসায়ী, কোনো চাঁদাবাজ, কোনো দখলদারি, কোনো অন্যায়কারীকে আমি প্রশ্রয় দিব না। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি এক সময় ফুটবলের ক্যাপ্টেন ছিলাম, এখন 16 আসনের ক্যাপ্টেন হয়েছি। ইনশাল্লাহ আমি মনে করি আমাদের আমিনুল হক সাহেব ঢাকায় যে 20টা আসন আছে, ইনশাল্লাহ ওখান থেকেও ক্যাপ্টেন হয়ে আসবেন, বিপুল ভোটে জয় করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।